হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম হিসাবে প্রতে। আজকে আমরা ওয়ার্ড হিরো দিয়ে কন্টেন্ট লিখবো। ঠিক আছে, এর আগে আমরা বেশ কয়েকটা টুল আলোচনা করেছি, জার্ভিস এবং রাইটার। ঠিক আছে, তো ওয়ার্ড হিরোর একটা লাইফ টাইম প্যাকেজ চলছে অ্যাপসমুতে। আমার এই ভিডিওটা নিচে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেটা অ্যাফিলিয়েট লিঙ্ক। সো আপনি যদি আমার লিঙ্ক ধরে কিনেন আর ইটস মাচ অ্যাপ্রিসিয়েটেড। ঠিক আছে, আদারওয়াইজ সরাসরি অ্যাপসমু থেকে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে আউটলাইন আছে, আই মিন আমাদের যে রিসার্চ করা কিছু কন্টেন্ট, কিছু কিওয়ার্ড আছে আমাদের, সেটা নিয়ে আমরা দেখি, যেমন মোস্ট কমফোর্টেবল ফ্যাব্রিক। ওকে, এটা নিয়ে আমরা কন্টেন্ট লিখবো। ঠিক আছে, আমরা তারপরে স্কেল নাট, গো কপি, ওই ধরনের টুলগুলো নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে যে এখানে আমরা বেসিক্যালি স্কেল নাট ছিল না প্রথমে, বাট আপনাদের ডিমান্ড অনুযায়ী এটা ইনক্লুড করলাম। দেন যদি ভালো লাগে দেন আমরা গো কপিও নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে, চলুন আজকে ওয়ার্ড হিরো নিয়ে কথা বলি। প্রথমে যেটা করবো, আমরা লগ ইন করবো ওয়ার্ড হিরোতে। আচ্ছা, লগ ইন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, যেখানে আইডক, copywriting formula, blog headlines, blog intros, outlines. I mean, it's a kind of Jarvis competitor বলা চলে, এবং looks very good to me. I mean, আমি কিছু কন্টেন্ট লেখা ট্রাই করেছিলাম অনেক আগে, বেশ 1 মাস আগে মেবি। আমার কাছে ভালোই লেগেছে, বাট এখানে একটু বেশি সময় লাগতো। বাট ওরা যেটা করেছে রিসেন্টলি একটা আপডেট এনেছে, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং, আমরা সেটা দেখবো। প্রথমে লগ ইন করার পরে আমরা এখান থেকে রাইটিং টুলসে যেতে পারি অথবা সরাসরি এডিটরসে যেতে পারি। ঠিক আছে, সো এডিটর প্যানেলটাই আমরা এখানে ইউজ করার চেষ্টা করব। ওকে, এখান থেকে আপনি হোম, এডিটর এবং আপনি এক্সিস্টিং যে আর্টিকেলগুলো লিখেছেন সেগুলো আপনি এখানে হিস্টোরিতে পাবেন। ওকে, এবং আপনি যদি ফোল্ডার করতে চান, এখানে দেখেন ফোল্ডারিং এর অপশন আছে। আই মিন নতুন ডকুমেন্ট, তারপরে হচ্ছে ওপেন ডকুমেন্টস, সেভ, এখানে যে কন্টেন্টগুলো সেভ করতে চান অথবা ডিলিট করতে চান, মোটামুটি ভালো অপশনই আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে এখানে ট্রাই আওয়ার নিউ এডিটর। ওদের এক্সিস্টিং ডিফল্ট একটা ভালো একটা এডিটর আছে, কিন্তু রিসেন্টলি এই এডিটরটা লঞ্চ করেছে, যেটা খুবই খুবই পাওয়ারফুল। এবং আমার মনে হয় যে আপনারা যদি কয়েকদিন পরে ওটা ইউজ করেন, যখন আমরা ভিডিওটা বানাচ্ছি তার কয়েকদিন পরে, তখন হয়তো সরাসরি এইখানেই এই এডিটরটা চলে আসবে, তখন আর এই এডিটরটা থাকবে না। সো আমরা নতুন এডিটরটাই দেখি, পুরোনো এডিটরটা আমরা না দেখি। নতুন এডিটরটা অনেক জোস, তো দেখি। এখানে আমরা ক্লিক করবো। ওকে, আর ক্লিক করার পর এখানে দেখেন বাম পাশে অনেকগুলো অপশন আসছে, সবগুলো যেগুলো আমরা প্রথমে দেখেছিলাম। আমাদের মেইনলি কয়েকটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা যখন মানি কন্টেন্ট বানাবো তখন আমাদের এটা বেশি কাজে লাগবে। ইনফো কন্টেন্টের জন্য ব্লগ হেডলাইন্স, ব্লগ ইন্ট্রোস, ব্লগ আউটলাইন্স, এটা মোটামুটি আমাদের কাজে লাগবে। বুলেট পয়েন্ট এক্সপান্ডার, এটা কাজে লাগতে পারে। কন্টেন্ট রাইটার, এটা বেশ কাজের। আপনার এক্সিস্টিং কন্টেন্ট যদি ধরেন রাইটার আপনার তেমন ভালো লিখলো না, বাট আপনি অনেক পরে নোটিস করলেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি বেশ কতগুলো আর্টিকেল পেয়েছি এরকম, যেগুলো রাইটার একদম বাজে কন্টেন্ট দিয়েছে, বাট আমি আসলে পার্সেন্টটা কারণে দেখতে পাই না, অনেক পরে নোটিস করেছি। সেগুলো একটা ধরে ধরে এই কন্টেন্ট রিরাইটার দিয়ে আমরা সেগুলোকে আরো ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, ফেসবুক অ্যাডসের জন্য যদি কপি বানাতে চান, সেকশন জেনারেট করতে পারেন। কোশ্চেন্সের জন্য কোশ্চেন জেনারেট করে আপনি এখান থেকে ব্লগ ইন্ট্রো দিয়ে আপনি লিখে নিতে পারেন। ঠিক আছে, Google Ads, grammar, character, listicles। ঠিক আছে, জেনারেল আইটেমস বা লিস্টিকলস, সো এটা আমাদের লাগবে এক। যেটা যেটা লাগবে সেটা আমরা, যেমন এফএকিউ লাগবে, যেটা যেটা লাগবে সেটা আমরা এখানে এই নোটিস বাটনটাতে ক্লিক করে, পিন বাটনটাতে ক্লিক করে আমরা টপে নিয়ে যাব, যাতে করে আমাদের বারবার স্ক্রল করে নিচে না আসতে হয়। সো খুব ইন্টারেস্টিং একটা ফিচার। আমাদের আর কোনটা কোনটা লাগবে, ব্লগ আউটলাইন্স লাগতে পারে, ব্লগ ইন্ট্রোজ লাগতে, ব্লগ হেডলাইন্স লাগতে পারে, ব্লগ ইন্ট্রোজ লাগতে পারে। ঠিক আছে, আইডা লাগতে পারে মাঝে মাঝে। সো দ্যাটস ইট। আমরা মোটামুটি আমাদের যে টুলগুলো সবসময় কাজে লাগবে, মোস্ট ফ্রিকোয়েন্ট প্রোডাক্ট ডেসক্রিপশন কাজে লাগতে পারে, যখন আমরা অ্যামাজনের জন্য রিভিউ প্রোডাক্ট লিখবো, অথবা প্রোডাক্ট বেনিফিটস লাগতে পারে। ওকে, প্রোডাক্ট রিভিউ, এটা আপনাদের কোনো অ্যান্সার লাগতে পারে, এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, সো আপনি যেটা যেটা লাগবে সেটা সেটা আপনি উপরে নিয়ে আসবেন। ঠিক আছে, যারা ভিডিও বানাবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন লিখে দিবে, ভিডিও টাইটেল জেনারেট করবে। দ্যাটস ভেরি, আই মিন, যার ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজ লেখার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, আই মিন খুব ইউজফুল একটা টুল। সো লেটস গেট স্টার্টেড। আমাদের কিওয়ার্ডটা কি ছিল?
টাইটেল ছিল এটা মোস্ট কমফোর্টেবল ফ্যাব্রিক। সো আমরা এটা টাইটেলটাকে বা এখান থেকে হেডলাইন জেনারেট করতে পারি, অথবা নিজে এখান থেকে লিখতে পারি যে হোয়াট আর দ্য মোস্ট কমফোর্টেবল ফ্যাব্রিক, ওকে, অথবা লিস্ট অফ দ্য টপ 10 মোস্ট কমফোর্টেবল ফ্যাব্রিক। ঠিক আছে, লুকস গুড টু মি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই কিওয়ার্ডটা নিয়ে প্রথমে গুগল করব, দেখবো যে কম্পিটিটররা কি কভার করেছে। দেন আমরা আরেকটা টুলস এর কথা বলেছি আপনাদেরকে এর আগে জার্ভিসে, সেটা হচ্ছে যে জেনি এক্সটেনশন আছে একটা, এটা দিয়ে আমরা টপ রেজাল্টগুলো থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে এসে আমরা এই এআইটা দিয়ে রিলেট করতে পারি। ঠিক আছে, দ্যাটস অ্যানাদার অপশনস। সো আমরা দেখি যে মোস্ট কমফোর্টেবল ফেব্রিক, এটা আমাদের ছিল অরিজিনাল কিওয়ার্ড। সো এটা দিয়ে আমরা একটু গুগল করে দেখি যে টপে কারা কারা আছে, যেমন কোয়া আছে। সো কোয়াতে আমরা যাই, তারপরে হচ্ছে টপ 4। ওকে, সো মোটামুটি এই তিনটা আর্টিকেল দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের আর্টিকেলের স্ট্রাকচার কেমন হওয়া উচিত, অথবা আর্টিকেলে কি কি ইনক্লুড করা উচিত। ওকে, সো এখানে দেখেন হাউ টু পিক দ্য মোস্ট ব্রেদেবল ফেব্রিক্স, এটা কিন্তু আমাদের যে ইন্টেন্ট সেই ইন্টেন্টের সাথে যায় না। আমরা খুঁজতেছি হচ্ছে মোস্ট কমফোর্টেবল ফেব্রিক অথবা মোস্ট ব্রেদেবল ফেব্রিক, কিন্তু এখানে ওরা কভার করেছে যে হাউ টু পিক দ্য মোস্ট ব্রেদেবল ফেব্রিক। কিন্তু আমাদের যে ইন্টেন্ট সেটা হচ্ছে যে কাইন্ড অফ লিস্ট, ফেব্রিকগুলোর একটা লিস্ট এবং উইথ ডিটেলস। ঠিক আছে, সো এখানে ওরা কভার করেছে, বাট আমার মনে হয় যে এই সেকশনটা যদি উপরে থাকতো তাহলে মনে হয় জিনিসটা আরো বেশি ইউজাররা মানে সাইটে ঢোকার পরে ওই জিনিসটা দেখতে পেতো। সো ব্রেদেবল ফ্যাব্রিক্স অথবা কমফোর্টেবল, মোটামুটি সিমিলার জিনিস, ব্রেদেবল, কমফোর্টেবল, কটন, নাইলন, পলিস্টার, রেয়ন, লিলেন, সিল্ক, ম্যারিনল। সো তারা মোটামুটি একটা টু দ্য পয়েন্ট একটা আর্টিকেল দিয়েছে, লুকস গুড টু মি। এখানে দেখি কটন, রেয়ন, সিল্ক ব্র্যান্ডস তিনটা কভার করেছে। ওয়াও, আর কোরাতে অনেক ইনফরমেশন পাবেন। কোরা থেকে আমরা বা এখান থেকে যদি ইনফরমেশন নিতে চান, এই জিনি এক্সটেনশনটা নেবেন, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে জিনি আসলে কি বলে বা কোন মেইন কোন জিনিসগুলো নিয়ে আসে সেগুলো আমরা নিব। ওকে, সো এটা জেনারেট করতে থাকুক। এখানে দেখেন অনেকগুলো একটা লিস্ট আইটেম জেনারেট করে ফেলছে, এটা আমাদের কাজে লাগবে। তবে তার আগে আমরা বেসিক ইন্ট্রোটা দেখি, ওয়ার্ড হিউটা কিভাবে জেনারেট করে। ঠিক আছে, সো মোস্ট কমফোর্টেবল ফ্যাব্রিক, এইটা দিয়ে দেখি যে ব্লগ ইন্ট্রোতে ওয়ার্ড হিউ কি বলে। ঠিক আছে, অথবা আপনি এখানে ইন্ট্রো ফিচারে আপনি এখানে দিতে পারেন, অথবা নতুন এডিটর একটা অপশন নিয়ে আসছে ওয়ার্ড হিউ, সেটা হচ্ছে এটা। এটাতে যদি আপনি ক্লিক করেন রাইট মোড, তাহলে সে এটা নিয়ে লিখবে। আবার এটা নিয়ে যদি ক্লিক করেন রকেট রাইট ব্লগ ইন্ট্রো ফ্রম টাইটেল, এটা হচ্ছে ক্রিয়েট ব্লগ আউটলাইন ফ্রম টাইটেল। সো আমরা প্রথমে ইন্ট্রোটা বানাই, তারপরে আমরা আউটলাইনটা ক্রিয়েট করব। সো আপনি বাম পাশে ফিচারগুলো ইউজ করতে পারেন, এখান থেকেও ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন। সো এই টাইটেল থেকে আমরা এইটা রকেটটা দিয়ে ইন্ট্রোটা বানাই, দেখি কি জেনারেট করে ওয়ার্ড হিরো। দেখেন লিখে ফেলতেছে। ওকে, মোটামুটি 75 ওয়ার্ডস লিখছে, দ্যাটস গুড। ওকে, ওয়েল, পিনা কোটো নামে কোন একটা কোম্পানির রেফারেন্স এখানে সে মেনশন করেছে, বাট আমরা প্রথমেই আসলে থার্ড পার্টি কাউকে রেফারেন্স দিব না। ওকে, সো আমরা এখানে লিখে বলতে পারি যে উই হ্যাভ কন্ডাক্টেড দ্য রিসার্চেস। ঠিক আছে, কম্পাইলড বাই আওয়ার রিসার্চ টিম হিয়ার ইন ইউর ওয়েবসাইট নেম। ঠিক আছে, আপনার যে ওয়েবসাইট এটা পাবলিশ করবেন সেই ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিবেন। পারফেক্ট। দেন এটা আমরা এক করব। ঠিক আছে, তারপরে দেখি ব্লগ আউটলাইনটা বানাই। এটা এই টাইটেলটার উপরে বেস করে ওরা একটা ব্লগ আউটলাইন বানাবে, দেখি ব্লগ আউটলাইনে কি লেখে, কি আসলে কেমন আউটলাইন ওরা বানাতে পারে। ইন্ট্রোডাকশন, টাইপ অফ ফ্যাব্রিক্স, 10 বেস্ট প্র্যাকটিস ফর কমফোর্ট, কনক্লুশন। সো তারা খুব বেসিক একটা আউটলাইন বানিয়েছে, বাট আমরা আমাদের নিজেদের মতো যদি করার চিন্তা করি, তাহলে টপ 10 মোস্ট কমফোর্টেবল ফেব্রিকের একটা লিস্ট আইটেম দেখে আমরা এখান থেকে পাই কিনা। সো আমরা এখানে লিখি যে টপ 10 মোস্ট কমফোর্টেবল ফেব্রিক, এটা কপি। দেন এখানে দেখেন একটা লিস্ট জেনারেটর আছে, লিস্টিকলস। সো লিস্টিকলস দেখি ওরা কিছু বানাইতে পারে কিনা। ওয়েট ফর মি। আপনি যদি একটা লিস্ট পান, এখানে দেখেন কটন, উল, লেকরা, পলিস্টার, অ্যাক্রাইলিক, সিল্ক। সো আমরা এই জিনিসটাকে
আমরা এখান থেকে টপ রেজাল্টগুলোর সাথে কম্পেয়ার করবো যে ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কিনা। যেমন কটন, উল, একটা পলিস্টার, একটা বা এখানে যেগুলো আছে সেগুলোর সাথে সাথে আর কি কি ইনক্লুড করা যায়। তো আপনি এখান থেকে ইনক্লুড করতে পারেন একটা একটা করে। যেমন কটন, এখানে ক্লিক করে কপি হয়ে যাবে, দেন আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করবেন। উল, পেস্ট, লেকচার, পেস্ট, পলিস্টার, পেস্ট, অ্যাক্রিলিক, পেস্ট, সিল্ক, পেস্ট। সো দেখি টপ সাইড গুলো এখানে কি কি করেছে। এখানে কটন, নাইলন এন্ড পলিস্টার, রেয়ন, লিলেন, সিল্ক, রেয়ন, লিলেন, নাইলন। সো এই জিনিসগুলো আমরা এখানে ইনক্লুড করতে পারি। রেয়ন, সিল্ক, রেয়ন, লিলেন, লিলেন, সিল্ক, পলিস্টার অর এন্ড নাইলন। ওকে, সো আপনি টপ জায়গা থেকে জাস্ট নিয়ে আসলেন ম্যারিনো অল। সো এখানে আমরা যেই অ্যাড করি ম্যারিনো, ম্যারিনো অল। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করে দেন এখান থেকে লিস্ট আইটেম আছে। ওকে, লিস্ট আইটেম না, এটা কি? না, ঠিক আছে, ওদের নিউ এডিটরে লিস্ট আইটেম নাই, হয়তো ওরা অ্যাড করবে, বা আপনি যখন সাইটে পাবলিশ করবেন তখন একটা লিস্ট আইটেম হিসেবে দিবেন। ওকে, সো এখানে দেখি কি আছে, ওরা কিছু মিসিং আছে, কটন, রেয়ন, সিল্ক, ব্ল্যান্ডস। ঠিক আছে, এগুলো আমরা এখানে পেয়েছি। তো আমাদের ইনিশিয়াল যে জিনিসটা এটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এটা বোল্ড করে দিই অথবা H2 করে দিই। দেন আমরা এটা ওয়ান, ওয়ান, আচ্ছা, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। সো এখানে টপ 10 পিক্স না, টপ 9 পিক্স, রাইট? টপ 9 পিক্স, লিস্ট অফ 10, টপ 9। পারফেক্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে তারপরে এখানে আমরা দিতে পারি যেমন most comfortable fabric. So how to pick the most comfortable fabrics? How to pick the most comfortable fabrics. So এটা আমাদের আলাদা H2 হতে পারে। পারফেক্ট, H2 দেন বোল্ড। পারফেক্ট। এখন আমরা যে এখানে যে টপ 9 পিক্স পেলাম প্রত্যেকটার ওভারভিউ লিখবো। ঠিক আছে, সো কটনের ওভারভিউ লিখি। কটনের ওভারভিউর জন্য আমরা ইনস্ট্রাকশন দিব এটাকে। সেটা হচ্ছে, সরি, ওকে, কটনের ওভারভিউ আমরা লিখি। সো ব্লগ ইন্ট্রো আমরা ইউজ করবো এখানে, লিস্টিকলস বাদ দিলাম, ব্লগ অ্যাডলাইন্স, ব্লগ ইন্ট্রো ইউজ করি। সো ওভারভিউ অফ কটন ফ্যাব্রিক, যেহেতু আমাদের মোস্ট কমফোর্টেবল ফ্যাব্রিক, সো কটন ফ্যাব্রিকের ওভারভিউ লিখলে, অথবা এখানে আমরা দিতে পারি যে কমফোর্টেবিলিটি অফ কটন ফ্যাব্রিক, comfortability of cotton fabric with overview. পারফেক্ট, ঠিক আছে। দেন এটা আমরা কপি করে রাখলাম, কারণ নেক্সট আমাদের কাজে লাগবে। দেন রাইট ফর মি। সো ওয়ার্কিং যেটা করবে সেটা হচ্ছে কয়েকটা আউটপুট দিবে, আপনার কাছে যেটা সবচেয়ে ভালো আউটপুট মনে হচ্ছে সেটা আপনি পিক করবেন, অথবা নতুন নতুন করে আবার জেনারেট করতে পারবেন। আর ওয়ার্কিং যেহেতু কাইন্ড অফ আনলিমিটেড প্যাকেজ এটা, সো ইউ ক্যান জেনারেট আনলিমিটেড নাম্বার অফ আউটপুট। ঠিক আছে, সো কটন ফ্যাব্রিক, এটা লিখে দিই কমফোর্টেবিলিটি, যেটা আমাদের পরবর্তীতে লাগবে। সো এটা নিচে কপি করে নিই, যেহেতু এখান থেকে আমরা কপি করবো, তাই না? একটু চোখ বোলাই নেবেন, স্ক্যান করে নেবেন। ওকে, মোটামুটি আমাদের এখান থেকে এটা দুটোই নেওয়া যায়। এখান থেকে আমরা এই দুইটাই নিতে পারি। তো এটা কপি করলাম, দেন কন্ট্রোল ভি,
কটন। সো আমরা এটা কপি করবো এবার। এটা কপি করার পরে এখানে দিই। ওকে, সো এখানে দেখেন ফার্স্ট লাইন এবং এটার ফার্স্ট লাইন সেম মোটামুটি। সো আমরা এই পর্যন্ত কেটে দিব, দেন এখানে লিখবো পরেরটা ম্যাচ আপ করার জন্য কটন ডাজ নট রিকোয়ার স্পেশাল ট্রিটমেন্ট সামথিং লাইক দ্যাট। সো ওয়েল, পারফেক্ট। ঠিক আছে, সো কটনের ওভারভিউ আমাদের হয়ে গেল। এখানে দেখেন আমাদের ওয়ার্ড কাউন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, 6 to 6 ওয়ার্ড। সো ইটস এ ভেরি গুড ওয়ার্ড সো ফার। ওকে, ওকে, সো অলরেডি কিন্তু আমাদের জন্য জেনারেট করে দিচ্ছে কিছু জিনিস, তো এগুলো আমরা অ্যাড করব। ঠিক আছে, সো ওয়েল, কটন দেন ওল। সো ওলটাও সেম ভাবে আমরা করে ফেলবো। ধরেন কমফোর্টেবিলিটি অফ উল ফ্যাব্রিক উইথ ওভারভিউ। সো আপনার ইম্পোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি এই ইম্পোর্টটা যত ভালোভাবে দিবেন, আপনার এখানে জেনারেশনটা তত ভালোভাবে দেন। রাইট, আমরা এখানে কোলন দিয়ে একটা স্পেস দিয়ে রাখি। সো এটা নেই, পেস্ট করতে নেই, দেন এখানে পেস্ট করলাম। ওকে, সো আপনি দেখবেন এটার সাথে এটা মিলে যায় কিনা। যদি একটু স্লাইসলি ডিফারেন্ট জিনিস পান, দেন নিয়ে নেবেন। এটাও নিচ্ছি আমরা, দেন স্পেস দিয়ে আবার এটা পেস্ট করলাম। ওকে, সো আপনি যখন সাইটে পাবলিশ করবেন, এই প্যারাগ্রাফটা অনেক বেশি কনজেস্টেড হয়ে গেছে, তাই না? সো আপনি স্পেস দিয়ে দিয়ে এগুলো ফাঁকা করে দিবেন। ঠিক আছে, সো আপাতত এই এডিটরে আমি যখন এখানে স্পেস দিয়ে মানে শিফট চেপে ধরে স্পেস দিই, তারপরে কিন্তু নাম্বার হয়ে যাচ্ছে। সো এই এডিটরে এটা করা যাচ্ছে না, বাট আপনি নিজের মতো করে যখন আপনি ওয়ার্ডপ্রেসে পাবলিশ করবেন তখন এই জিনিসটা করে নিন। সো আমরা লেখাতে আসি, লেখা আবার সিমিলার জিনিস, লেখা ফ্যাব্রিক। সো এখানে কোলন স্পেস লেখা, মানে এখানে জেনারেশন হতে হতে আপনি এখানে গ্রামার গুলা ঠিক করে ফেলবেন, ছোটখাটো যে গ্রামার গুলা, তাহলে আপনার সময় বেঁচে যাবে। ঠিক আছে, ওকে, ওকে, পারফেক্ট, দেন এটা পারফেক্ট। তো আমি দুইটা করে নিচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে। লুকস গুড। দেন আপনি এখানে বোল্ড করে দিবেন, যাতে করে আলাদা করে বুঝতে পারবেন। বোল্ড, বোল্ড। সো এখানে যদি আপনি 9টা ফ্যাব্রিকের অর্ডার দিবেন, তাহলে কিন্তু আপনার খুব পারফেক্ট একটা আর্টিকেল হয়ে যায়, তাই না? এবং আমরা কিন্তু ইন্ট্রোতে বলে দিয়েছি যে তারা শুধুমাত্র কমফোর্টেবিলিটি নিয়ে কথা বলবে, পার্টিকুলার ফ্যাব্রিকের। অন্য আদার যে ছোটখাটো যে ক্যারেক্টারিস্টিক্স থাকে একটা ফ্যাব্রিক অথবা একটা ফাইবারের, সেগুলো কিন্তু ওগুলো ফোকাস করবে না, জাস্ট কমফোর্টেবিলিটিটা মেনলি ফোকাস করার চেষ্টা করবে। এবং আমাদের ইনপুটটা ওইভাবে দিতে হবে যেটা আমরা চাই। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমি আর কয়েকটা দেখাই, পলিস্টার নাইলন দেখাই। কমফোর্টেবিলিটি অফ পলিস্টার নাইলন ফ্যাব্রিক উইথ ওভারভিউ। আমি জাস্ট এখানে বামে আসতেছি, কয়েকগুলো আপনি পছন্দ করে শুরু করতে পারবেন, অথবা ব্যাক করলে আপনি এই অপশনটা পাবেন। রাইট ফর মি। ওকে, সো এটা স্পেস। ওকে, এটা আমরা নিতে পারি, কিন্তু এখানে একটা ইস্যু আছে, যেমন দ্য আর্টিকেল উইল ডিসকাস দ্য কমফোর্টেবিলিটি অর ডিউরেবিলিটি। সো এই জিনিসটা আমরা করে ফেলবো, বাদ দিয়ে দিব। ঠিক আছে, যেমন দ্য আর্টিকেল এরকম থাকলে আপনি বাদ দিয়ে দিবেন। এগুলো খুবই জেনারেটিভ এবং দেখলে মনে হয় যে রোবোটিক। ওকে, সো এটা লুকস গুড। ওকে, সো আমাদের 1000 ওয়ার্ডের আর্টিকেল কিন্তু আমাদের লেখা হয়ে গেছে। তারপর আমাদের বেশ কিছু জিনিস বাকি আছে, সেগুলো আমরা পরে লিখবো। আবার ধরেন আপনি এটা নিয়ে আরো কিছু লিখতে চান, তাহলে সাথে আপনি ওখান থেকে বাম পাশ থেকে নিয়ে আসতে চাচ্ছেন না, আপনি এখানে ভার্নিশ লিখতে চান, তাহলে কিভাবে লিখবেন? সিম্পল, আপনি এখানে কার্সরটা রাখবেন, বাট এই যে এখানে একটা পেন্সিল বাটন আছে, জার্ভিসে আমরা যেটা করি ঠিক সেরকম, জার্ভিসে যেরকম নিচে এরকম রাইট এখানে উপরে পেন্সিল বাটন আছে, পেন্সিল বাটন ক্লিক করে দেখবেন যে সে আরো কিছু এখানে লিখে দিচ্ছে তার নিজের মতো করে, এই টপিকটার উপর বেস করে, মানে এই ঠিক এর উপরে যে টপিকটা আছে এই টপিক অনুযায়ী সে লিখবে। তার মানে হচ্ছে আপনার আলাদা করে কোনো ইনপুট দিতে হচ্ছে না। দ্যাটস আ ভেরি
গুড ফিচার অফ ওয়ার্ড হিরো, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওকে, ওয়েল, ওকে, অ্যাক্রিলিক ব্যাক, দেন আমরা এখান থেকে জাস্ট ব্লক করে পেস্ট করে দিব। ঠিক আছে, দেন রাইট ফর মি, অ্যাক্রিলিকটা বোল্ড করি। এখানে দেখুন খুব জেনারিক একটা কন্টেন্ট আছে, সো এটা আমরা নিব না। হ্যাঁ, লুকস গুড, এটা নিলাম, দেন এটা নিলাম। যেটা পুরোটা বোল্ড হয়ে গেছে, তাহলে এটা পুরোটা সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল ভি চাপবো, তাহলে আনবোল্ড হয়ে যাবে। পারফেক্ট, তাই না? সিল্কে আসি এখন। সো সিলটা কিন্তু কপি করে, তো আশা করি আপনারা পারবেন। আমার মনে হয় যে এটা আর দেখানো উচিত, বাকি সেকশনটা আমরা দেখাই। রাইট ফর মি, এটাই লাস্ট। বাবা আপনারা দেখে দেখে সবগুলো করে ফেলবেন। ঠিক আছে, ওকে, 1 নাম্বারটা আর 2 নাম্বারটাও ভালো, তবে 2 নাম্বারটা কিছু জিনিস আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, সো এটা select। আচ্ছা, এখানে নাম্বার চলে গেছে ফর সাম রিজনস, বাট এটা আমার দুজনে ভালো হয়েছে। নাম্বারগুলো আমরা পরে অ্যাড করে দিতে পারবো। আপাতত আমরা এটা পলিশ করতে পারবো বিভিন্নভাবে। ধরেন প্রত্যেকটা জিনিস আমরা যেমন এটা আমরা স্পেল দিতে পারি, ওর স্পেল দিতে পারি, তাহলে জিনিসটা বুঝতে পারবো, তাই না? এই যে এখানে দেখো ইনসার্ট, এটা বাদ দিয়ে দেবো। ওকে, পারফেক্ট। ওকে, সিল্ক, এটা পারফেক্ট। সো আমি আর ওটা বড় না করি। ঠিক আছে, আপনারা তাদের নিজের মতো করে করে ফেলেন। আশা করি যে আপনারা পারবেন। যেহেতু নিচে আউটলাইন আছে, আউটলাইনের জন্য আমরা দেখি যে হাউ টু পিক দ্য মোস্ট কমফোর্টেবল ফ্যাব্রিক্স। এখানে কনক্লুশন আছে। আচ্ছা, কনক্লুশনটা লাস্টে নিয়ে যাই। কনক্লুশন, আচ্ছা, এটা তো অলরেডি আমরা কভার করছি। সিম্বল জায়গা আছে, সেগুলো আমি নট শিওর, বাট এগুলো আমরা ডিলিট করে দিই। পারফেক্ট, দেন কনক্লুশন। ঠিক আছে, সো আমরা কনক্লুশন সহ 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছি। আমরা যদি প্রত্যেকটা বাকিগুলো এখানে কভার করে লেয়ার নিলাম, তাহলে কিন্তু আমাদের একটা আর্টিকেল নিশ্চিতভাবে 1500 বা 2000 ওয়ার্ডের কাছাকাছি হয়ে যাবে। তার আগে আরো কিছু জিনিস আমরা এখানে অ্যাড করবো। সেটা হচ্ছে যে আরেকটা আউটলাইনের মতো করে একটা জিনিস আমরা বানিয়েছিলাম, যে মোস্ট কমফোর্টেবল ফেব্রিক কিভাবে পিক করবো। ঠিক আছে, হাউ টু পিক মোস্ট কমফোর্টেবল ফেব্রিক্স, পিক আর বাই। সো এটা আমাদের H2 তে থাক। দেন আমরা এটাকে লিস্ট আইটেম জেনারেট করে দেখি যে কোনো ভালো লিস্ট আইটেম জেনারেট করতে পারে কিনা ওয়ার হিরো। সো আমরা ক্রস করে দিলাম, দেন ব্লগ আউটলাইনস আমরা টেস্ট করবো জিনিসটা, অথবা লিস্টিকালস। সো লিস্টিকালসে দিয়ে এটা হাউ টু পিক বাই মোস্ট কমফোর্টেবল ফ্যাব্রিক্স, অথবা এখানে যদি আমার ইনপুটটা ওইভাবে দিতাম যে স্টেপ বাই স্টেপ গাইড, এগুলো যদি আমরা দিতাম, তাহলে হয়তো আরো বেটার আউটপুট আমরা পেতাম, তাই না? সো এখানে দেখি স্টেপ অথবা 10 tips to pick, এটা মনে হয় ভালো ইনপুট, একটা ভালো একটা ইনপুট, তাই না? সো এটা দেখি যে ভালো কিছু দেয় কিনা। ওকে, এখানে মোটামুটি কিছু জিনিস ভালো আছে। সো এটা দেখি যে 10 tips to pick or buy most comfortable fabrics, তাই না? তো প্রত্যেকটা জিনিস আমরা এখানে নিয়ে আসি, যেমন look for synthetic fibers, এক lightweight fabrics, এগুলো পরে আমরা লিস্ট আইটেমে নিব। check the care level about wool and cashmere, dyes and finishes can affect comfort। ঠিক আছে, তো আমরা আবার জেনারেট করব। ঠিক আছে, দেখে রাইট ফর মি, অথবা এখানে 5 টিপস দিয়ে আপনি দেখতে পারেন যে আসলে কেমন জেনারেট করে।
ওকে, পিক ন্যাচারাল ফাইবার্স, এটা হতে পারে পিক ন্যাচারাল ফাইবার্স, be mindful of allergies. International factors, check buying right now. Check for stretch and recovery. Go for test the fabric on your skin. মোটামুটি ঠিক আছে। ওকে, well, ঠিক আছে মোটামুটি। সো আমি যদি এখানে লিস্ট আইটেম দিতে চাই, পারফেক্ট। আমি যেটা করছি, কিবোর্ডে আপনি যে ড্যাশ চিহ্নটা আছে, ড্যাশ দিবেন, তাহলে স্পেস দিবেন, তাহলে এরকম লিস্ট আইটেম হয়ে যাবে। দেন আপনি এখানে ম্যানুয়ালি ডিলিট দিবেন, দেন এন্টার, ডিলিট এন্টার, ডিলিট মানে তার আগে হতে চলে যাবে, মানে এন্টার দিলে লিস্ট আইটেম হয়ে যাবে, সিম্পল। ঠিক আছে, স্যার আপনি যখন ইউজ করতে যাবেন জিনিসটা আস্তে আস্তে বুঝতে যাবেন যে আসলে, সরি, জাস্ট ওকে, পারফেক্ট। তারপর ঠিক এই প্রত্যেকটা জিনিস কিন্তু আর বড় বড় করতে পারবেন, পিক ন্যাচারাল ফাইবার্স। ওকে, সো এখানে যদি কাজটা এখানে এবং রাইট করে দেন, তাহলে কিন্তু সেটার মতো করে লিখে বলবো। যদি জিনিসটা ভালো কথা না, পিক ন্যাচারাল ফাইবার্স, বাট আমার কাছে ভালো লাগতেছে, তাই না? পিক ন্যাচারাল লাইক কর্নার সিলেন গো ফর উইদাউট স্ক্র্যাচ, ওয়াও, দ্যাটস গুড। আমি কিন্তু ইউজ করতে পারি এটা। ইয়া, পারফেক্ট। সো এখানে একটু 10টা আছে কিনা আমি শিওর, সো আমি এখানে 10টা বাদ দিয়ে দিলাম। বাট ওভারঅল উই হ্যাভ এ ভেরি গুড আর্টিকেল, যেটা আমরা ইনস্ট্যান্টলি এখন ইউজ করতে পারি। ওকে, আমাদের আরো কিছু বাকি আছে না, কভার করবো এবং ইন্ট্রোডিউস করে নেবো। আশা করি তখন খুব ইজিলি আর্টিকেলটা খুব টপ নচ একটা আর্টিকেল বানানো সম্ভব। সো ওয়ার্ড হিরো ইজ এ ভেরি গুড টুল। যারা যারা এটা কিনবেন তারা কিনতে পারেন, ভিডিওটা নিচে আমার লিঙ্ক আছে, এই লিঙ্ক ধরে কিনলে আই উইল গেট পেড অ্যাজ লাইক ইজ, আই মিন একটা স্মল কমিশন। সো দ্যাটস ইট, সবাই ভালো থাকেন। আমরা নেক্সট ভিডিওটাতে অন্য একটা টুল ইউজ করবো, অথবা এটা দিয়ে কিভাবে বাইং গাইড বানানো যায়, অ্যামাজনের জন্য রিভিউ বানানো যায়, সেটা নিয়ে আলোচনা করবো। বাই বাই, টাটা।